সভায় উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী ও সজ্জনদের সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। গত কয়েক বছরের ন্যায় এই উদয়নারায়ণপুর এলাকার মধ্যে এই ধরনের ধর্মসভা প্রায় এবছরে প্রায় সমাপ্তির পথে, মানে বিশ্রামের পথে। বিষয় হচ্ছে অশান্ত বিশ্ব। দেখবেন শুধু এখানে বলে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি 2004 সালে হয়তো আমরা শুনতে পারেন গেরিলা আক্রমণ করেছিল কলম্বিয়ার সংসদ। ঠিক 4-5 দিন পরে আমি গেছি রবিবার, দেখি না পিস প্যারেড, মানে শান্তির মিছিল। শান্তি বলতে কি? বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা সব লরির মধ্যে সব সাজিয়েছে আর সব নানা রকমের মূর্তি করেছে, মানে নিজেরা তো সেজেছে। আমরা তো খেলতাম আমাদের ছোটবেলা অভিনব সজ্জা, সব কে নাচছে কে গাইছে ওদের ভাষা। আর একটা মাঠের মধ্যে সব জড়ো হয়েছে, তার মাঝখানে আমরাও হরে কৃষ্ণ আছি। যখন এই পিস প্যারেড চলছে আর যখন মাঠের মধ্যে হাজির হলাম, এখানে 50টা বোধহয় টিভির ক্যামেরা, 50টা চ্যানেল চলছে। সবাই নানা রকম কথা বলছে। শান্তি পেতে গেলে অমুক আইন করতে হবে, তমুক আইন করতে হবে। যখন আমার টার্ন এলো, আমি ভারতবর্ষ থেকে আমি শান্তির কথা বলতে গেছি, কিন্তু ভারতবর্ষ আমাকে পাঠায় না, আমি এমনি গেছি। ওরা ধরে নিয়েছে, ভারত থেকে। তখন কি কথা বলেছিলাম? চৈতন্য মহাপ্রভু। আমি বললাম ভগবানের নামে শান্তি আছে। সকলে প্রথমে স্বীকার করতে চায় না। দেখবেন বলছে হ্যাঁ, yes, yes, do you like to see? Yes. তখন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যখন আমাদের 20-25টা ভক্ত মৃদঙ্গ করতাল গম মানে কাঁস এসব নিয়ে আমি নাচ কীর্তন করি, গোটা 20,000 লোক মাঠের মধ্যে নাচছে। তারপরে বলে দেখুন মানুষ নাচে কেন? আনন্দ হলে তো নাচে। তো ভগবানের নামে আনন্দ, এটা ভগবানের নাম। ভারতবর্ষে বেদ বলে একটা ধর্ম আছে, বই আছে, গ্রন্থ আছে। সেই গ্রন্থের নির্যাসিত এই মহামন্ত্র, যে মন্ত্র এই কলিযুগ, এই কলি মানে কোয়াল মানে ঝগড়া, কলি মানে অজ্ঞতা, কলি মানে কপটতা। এই কপটতার যুগে আইন পাশ করে কখনো শান্তি পাওয়া যাবে না। কপটতার যুগে ভগবানের নামে শান্তি আছে। দেখে নিন, এটা চোখের প্রমাণ। সকলিয়া কুড়িয়া লোক হাত ধরে মারতে লাগলো। বাস্তবে আমাদের কাছে প্রকৃত বস্তুটা আছে, কিন্তু আমরা প্রকৃতরে জানি না কিভাবে ব্যবহারটা করতে। ভগবানকে হৃদয়েতে নিতে গেলে ভগবানের বিধানকে মানতে হবে। ভগবানের বিধানটা কি? দেখুন, এই যে কীর্তনটা করলাম কেন? এই কীর্তনটা করার পেছনে একটা কারণ আছে। এটা হচ্ছে গোবিন্দ কবিরাজ, যিনি রামচন্দ্র কবিরাজের দাদা ছিলেন, যিনি ছিলেন কালীর উপাসক। তিনি এই কীর্তনটা লিখেছেন। কখন লিখলেন? তিনি ভেবেছিলেন কালী শান্তি পথ প্রদর্শক। আমাদের অনেক ধারণা আছে, ধারণাটা খারাপ নয়, কিন্তু উপাসনাটার পদ্ধতিটা খারাপ। আমরা স্বতন্ত্র ভগবান জ্ঞানী চিন্তা করে ওদেরকে উপাসনা করি বলে ওরা আমাদেরকে তাদের যে নিত্য প্রভু ভগবান কৃষ্ণ তার কাছে নিয়ে যায় না। যতই আমরা কৃষ্ণর কাছে পৌঁছাবো ততই শান্তি পাবো, যদি দূরে যাব ততই দুঃখ পাবো। আমার পরম গুরুদেব শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি তার একটা হরিকথার মধ্যে বলেছেন, বৈষ্ণব গুরুর পাদপদ্ম হতে যতটা তফাৎ হবে ততই এখানকার আকর্ষণ আমাদেরকে আঁকড়ে ধরবে। এই আকর্ষণ সম্বন্ধে আমাদের জার্মান মহারাজ ভক্তি সম্পদ নারায়ণ মহারাজ বলেছেন, বাইরে গেলেই দেখা যায় যেখানে অমুক অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? ইন্স্যুরেন্স করো, জীবন বীমা করো, অমুক বীমা করো, এইটা নাও সেইটা নাও, এটা করো, এটা খাও, সেটা খাও, আরে সব খাও। কে? স্বর্গে, স্বর্গের পরে নরকে। কেন? যা কিছু বিজ্ঞাপন সব গুরু বৈষ্ণব পাত্র থেকে দূরে নিয়ে যাওয়ার বিজ্ঞাপন। আপাত মধু, কিন্তু পরবর্তীকালে দুঃখদায়ক। কেন? যে কার্য আমাদেরকে ভগবান থেকে তথা ভগবানের পার্শ্বদ রূপ তার গুরু বৈষ্ণব থেকে দূরে রাখবে, সেই কার্যই অশান্তির কাজ, অশান্তির উৎস। সেই জন্য মহারাজ বামন মহারাজ বারবার জোর দিয়েছেন সাধু সঙ্গ। বলছে সাধু সঙ্গ জিনিসটা কি সেটা জানানোর জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এসেছে। অনেকবার তিনি বলতেন, কি বলতেন? কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। দেখুন,
আমার ভক্তিনাথ কি বললেন, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবেন সমাজে কোন গন্ডগোল ঢুকিয়াছে। গন্ডগোল ঢুকেছে, সত্যি করে গন্ডগোল ঢুকে গেছে। কেন? যেখানে যান সব জায়গাতে লাল কাপড় কাপড় এত শব্দ হয়ে গেল। সাধু সাজা আর সাধু হওয়া, নারদ সাজা আর নারদের নির্দেশ অবলম্বন করে জীবনযাপন করে নারদের অনুগামী হওয়া, অনুসরণ করা, দুটো তফাৎ আছে। অনুকরণ, অনুসরণ, তফাৎ দুটো আছে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে শাস্ত্র। ভক্তিনাথ ঠাকুর পরিষ্কার বললেন, আত্মনিবেদন করি তুয়া পদে হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। কোথায় আত্মনিবেদন করব? বলছেন গুরু বৈষ্ণব ভগবানের চরণে। গুরুর সংজ্ঞা সকলেই জানেন, বৈষ্ণবের সংজ্ঞা সকলেই জানেন। যার যত নামে রুচি তার তত বৈষ্ণবতা। দলবল দেখে আমরা যদি ভাবি এই বৈষ্ণব সংঘ, হতেও পারে সেই দলবল মানে এক দল লোক সব কালেকশন করতে বেরিয়েছে, দেখেছি অনেক। কালেকশনের জন্য কালেকশন বলতে কি, মানে টাকা পয়সা কালেকশনের জন্য মহাপ্রভু নির্দেশ দেন। আমরা ভগবানের ভক্ত, ভগবানের পত্নী লক্ষ্মী দেবী। ভগবানকে ভজনা করলে লক্ষ্মী দেবী এমনি আসবে নাকি? আপনার যদি স্বামীর সতী সাথী স্ত্রী হন, পতি যেখানে সেখানে যাবেন কি, মানে সেখানে পতি যাবে কিনা? সেজন্য মহাপ্রভু কি বলেছিলেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বল মানে কৃষ্ণের নাম করো, ভজ মানে কৃষ্ণের সেবা করো, কর কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণের গ্রন্থ লাভ কিংবা লভ্যাংশ রাখে। কলিযুক্ত সব কপট ভরে গেছে, সবই চলছে, অশান্তি ভরে গেছে। কেন? মহারাজ বলেছেন ভালো করে বুঝতে হবে ব্যাপারটা কি জিনিসটা। দেখুন, আমরা যদি একটু ভালো করে বুঝি তাহলে